আসসালামু আলাইকুম। আমি একজন ছোট মৎস্য চাষি। আপনারা জানেন, গত বছর 6 অক্টোবর 2023 হঠাৎ বৃষ্টির কারণে আমার সমস্ত পুকুরগুলো পানিতে ডুবে যায়। তার সাথে আমার পুকুরের সমস্ত মাছ পানিতে ভেসে যায়। এতে আমি মোটামুটি অনেকটা বড় রকমের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হই। তারপর খুব ভেঙে পড়ি, কীভাবে এই ক্ষতি পুষিয়ে নেব, কুল কেনারা পাচ্ছিলাম না। তারপর কিছুদিন পুকুরের অবস্থা এরকমই ছিল। তারপর আবার টাকা সঞ্চয় করে, টাকার ব্যবস্থা করে আমার যতগুলো পুকুর আছে সবগুলো পুকুরের কাজ শুরু করি। মোটামুটি যে লেভেল পর্যন্ত পানি উঠেছে তার থেকে আরও অনেকটা উঁচু করে পুকুরের পাড়গুলো মেরামত করি। বর্তমানে আমার প্রায় 10টার মতো পুকুর আছে। আর এই পুকুরটা মোটামুটি সবচেয়ে বড় পুকুর। বর্তমানে এই পুকুরে চারদিকে এই জালের নেট জালের ভেড়া, তার সাথে কিছু ফলজ গাছের চারা রোপণ করার কাজ চলতেছে। সেই সাথে পুকুরের পাড়গুলো মেরামত কাজ চলতেছে। আপনাদের দোয়ায় অল্প কিছুদিন আগে আমার একটা পুকুর থেকে প্রায় 130 মনের মতো কই মাছ বিক্রি করেছি। তার সাথে কিছু শিং মাছ ছিল। মোটামুটি কিছু টাকা আর্ন হয়েছে। সেই টাকা, তার সাথে আরও কিছু টাকা পুঁজি নিয়ে এখানে একটা বড় রকমের ফিশারিজ ও কৃষিজ একটা ব্যবসার করার চিন্তাভাবনা হাতে নিয়েছি। সেই চিন্তাভাবনার প্রেক্ষিতে এই পুকুরের পাড়গুলো শক্ত মজবুত করে করা হয়েছে। ফল গাছ রোপণ করা হবে, সবজি চাষ করা হবে। সেই সাথে এই পাড়ের এক পাশে পাড়টা বেশ বড় করে করা হয়েছে, লম্বায় প্রায় 160 ফিটের মতো, আর পাশে হচ্ছে 35 ফিট। এখানে আমার ইচ্ছা হচ্ছে যে একটা পোলট্রির খামার করার জন্য যদি অর্থনৈতিকভাবে সাপোর্ট যোগানের ব্যবস্থা করতে পারি, সেখানে একটা পোলট্রির ফার্ম দেব। আর এখানে বর্তমানে জায়গাটা ডিসিংয়ের কাজ চলতেছে। আর এই তো পুকুরের অবস্থা। বর্তমানে পুকুরে বাংলা মাছ, সাদা জাতীয় মাছ চাষ করা হয়েছে। আর ওইদিকে 2টা শিং দেওয়া হয়েছে, আর একটা মাগুর দেওয়া হয়েছে, আর একটা বাংলা মাছ দেওয়া হয়েছে, আর একটা কিছু পাঙ্কাশ আছে। এভাবেই আমার ফিশারি ব্যবসা চলমান আছে। আপনাদের দোয়া চাই যাতে ব্যবসাটা সুন্দরভাবে করতে পারি, তার সাথে লাভবান হতে পারি। আপনাদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশী। আসসালামু আলাইকুম।